বন্ধুরা, দাঁতের হলদেটে ভাব বা কালচে দাঁত নিয়ে অনেক চিন্তা করছেন। গুটকা, পান মশলা খাবার কারণে দাঁত কালো হয়ে যাচ্ছে, দাঁতের খিটে খিটে নোংরা ভর্তি হয়ে গেছে, দাঁতের গভীর পরত জমে গেছে, এইগুলো কোনো মতেই তুলতে পারছেন না। এতে দাঁতগুলো দেখতে খুব বাজে লাগে। তাছাড়াও দাঁতের মধ্যে পোকা, নোংরা, যন্ত্রণা, তখন কি করব আমরা বুঝতেই পারি না। তাছাড়া বাড়িতে বাচ্চা আছে, ছোট বাচ্চারা তো চকলেট প্রচন্ড পরিমাণে খায়, তার কারণে কিন্তু দাঁতের মধ্যে পোকার সৃষ্টি দ্রুত হয়ে থাকে। দাঁতের খাবার খিটে খিটে ঢুকে গিয়ে পোকাও হয়ে যায় এবং দাঁত পড়ে গিয়ে ফোকলা হয়ে যায়। কোনো কিছু ঠান্ডা গরম খেলে তীরশিরানি হয়। এবং আজকের প্রত্যেকের কথা মাথায় রেখে আজকে হোমমেড রেমেডি শেয়ার করব, যা বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু ব্যবহার করতে পারবেন নিমিষের মাত্র। এবং এটা ব্যবহার করা মাত্র আপনারা হাতে নাতে কিন্তু রেজাল্টও পেয়ে যাবেন। এটা তৈরি করা যেমন সহজ, বানানো তেমন সহজ। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিশেষ উপকারী একটা রেমেডি শেয়ার করব। বিশেষত অনেকের অনুরোধ এবং আপনারা নিজেরাই কিন্তু উপকার পাবেন। সেটা হলো দাঁত। দাঁত কিন্তু আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে পারি না। কেন পারি না? অনেক সময় কিন্তু এই যে আমরা নানান রকম বাজে জিনিস, কেমিক্যাল যুক্ত জিনিস যেসব দাদা ভাইরা পান করেন বা সেবন করেন, সেগুলো হলো এই যে পান, গুটকা, বিড়ি এইসব খাচ্ছেন, তার ক্ষেত্রে দাঁত প্রচন্ড পরিমাণে কালো হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, দেখতে খুবই বাজে লাগছে। দাঁত সৌন্দর্য থাকার সত্ত্বেও কিন্তু আমরা কারোর কাছে আমাদের নিজের দাঁতটা হাসতে গেলেই অসহ্য লাগছে, কারণ আমাদের দাঁত তো ভালো নেই। আর হচ্ছে বাচ্চাদের, বিশেষত বাচ্চারা চকলেট খাচ্ছে, বাচ্চারা তো শুনবে না, বাচ্চারা কিন্তু চকলেট খাবে, তার কারণে দাঁতের মধ্যে কিন্তু পোকা হয়ে ব্যাকটেরিয়া সৃষ্টি হচ্ছে। দাঁত মাজতে গেলে দাঁত থেকে মাড়ি থেকে রক্তও টপটপ করে পড়ছে, মাড়ি ফুলে যাচ্ছে, ব্যথা যন্ত্রণা হচ্ছে। সব সমস্যা সমাধান করব আজকের বিশেষত রেমেডি দিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। দেখুন, এখানে লোহার কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে প্রথম উপকরণ দিয়ে দিচ্ছি লবঙ্গ। দেখুন, এখানে কিন্তু বেশ কয়েকটা ফুলযুক্ত লবঙ্গ নিয়েছি। এটা কিন্তু মাড়ির ফোলা ভাব কমাতে সাহায্য করে, মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করে, মুখের যে তীব্র পরিমাণে দুর্গন্ধ সেটাও কিন্তু দূর করতে সাহায্য করে। অনেকেই লবঙ্গ তেল ব্যবহার করেন, যাদের সামর্থ্য থাকে না তারা কিন্তু ব্যবহার করতে পারেন না। তবে এই লবঙ্গটাকে এমন ভাবে আজকে তৈরি করে দেখাবো যেটা কিন্তু আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন কোনো রকম খরচা ছাড়াই। কারণ এই লবঙ্গের মধ্যে কিন্তু ইউজেনল থাকে, যা কিন্তু ব্যাকটেরিয়া দূর করতেও সাহায্য করে, মাড়ির ফোলা ভাব কমাতেও সাহায্য করে। এটাকে দেখুন আমি একটু কিন্তু ড্রাই করে নেব, তারপরে এটাকে পাউডারে পরিণত করব। তার কারণে একটু ভালো করে ড্রাই করে নিতে হবে হালকা আঁচে। দেখুন, হালকা আঁচে নাড়াচাড়া করতে করতেই কিন্তু একদম লবঙ্গর কালারটা দেখুন পাল্টেও গেছে। একবারে এইভাবে কিন্তু ড্রাই করে নিতে হবে। এরপর বাটির মধ্যে তুলে নিচ্ছি। এখানে দেখুন লবঙ্গটা পাউডারে পরিণত করব, তার কারণে হামানদিস্তা নিয়েছি। এর মধ্যেই কিন্তু দিয়ে সুন্দর করে একবারে পাউডারটা করে নেব। দেখুন সুন্দর করে কিন্তু একবারে পাউডারটা দেখুন কুটে নিয়েছি। এরপর বাটির মধ্যে ঢেলে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব সরষের তেল। দেখুন এখানে সরিষার তেল কিন্তু দিয়ে লবঙ্গটা সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই সরষের তেল মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করবে, ব্যাকটেরিয়া দূর করবে এবং যত জেদি থেকে জেদি ময়লাগুলো আছে সব কিন্তু পরিষ্কার করতে সাহায্য করবে সরষের তেল। আগেকার দিনে দেখবেন সরষের তেল কিন্তু ব্যবহার করতো তারা দাঁতের মধ্যে এবং দাঁত খুব মজবুতও রাখতো। দেখুন ভালো করে এই সরষের তেলটাও মিশিয়ে নিলাম। এরপরের উপাদান হচ্ছে, দেখুন এখানে আমি বেশ কয়েকটা নিম পাতা নিয়েছি। এই নিম পাতা প্রত্যেকেই জানেন যে দাঁতের জন্য প্রচন্ড কিন্তু উপকারী। এখানে এখন হামানদিস্তার মধ্যে আমি নিম পাতাটা নিয়ে নেব। নিম পাতাটাকে কি করব, একটু কিন্তু ভালো করে কুটে নিতে হবে। এই নিম পাতা কিন্তু ব্যাকটেরিয়া দূর করতে খুবই সাহায্য করে। দাঁতের মধ্যে যে পোকা প্রচন্ড পরিমাণে হয়ে যায় না, সেটা কিন্তু দূর করবে, নোংরা ময়লা পরিষ্কার করবে, জেদি থেকে জেদি ব্যাকটেরিয়া দূর করার ক্ষমতা রাখে নিম পাতা। এবং আপনারা সবাই জানেন যে নিম গাছে ডাঁটি দিয়ে কিন্তু মাজন করলে আমাদের দাঁতও পরিষ্কার করতে কিন্তু তীব্র পরিমাণে সাহায্য করে, তার কারণে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এটাকে ভালো করে কিন্তু একটু কুটে নেব। এরপর দেখুন এখানে কিন্তু আমি অল্প একটু জল দিয়ে দিলাম। এই জল দিয়ে কিন্তু একটু থেতো করে নেব।
তাহলে এর থেকে নির্যাসটা কিন্তু বের করতে অনেকটাই সুবিধা হবে। সেই জন্য অল্প একটু, হাফ চামচেরও কিন্তু কম আমি এখানে জল ব্যবহার করেছি। দেখুন একদম কিন্তু কোটা হয়ে গেছে। এরপর এটাকে বের করে নেব। এর থেকে দেখুন একবার চিপকে এই যে নির্যাসটা দেখুন এই যে বেরোচ্ছে, এই নির্যাসটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এই নির্যাসটা প্রচন্ড পরিমাণে কিন্তু দাঁতের জন্য উপকারী হবে। আর একটু কিন্তু থেকে গেছে হামানদিস্তার মধ্যে, আমি এখান থেকে নির্যাসটা দিয়ে দেব। এরপরের উপকরণ এক চুটকি মতো নিয়েছি সোডা। এই সোডাও কিন্তু প্রচন্ড পরিমাণে পাওয়ারফুল, কারণ সোডা যত জেদি থেকে জেদি ময়লা পরিষ্কার করতে সাহায্য করবে, আপনাদের দাঁতটা কিন্তু হীরের মতো চকচকে ভাব নিয়ে আসবে। তার কারণে কিন্তু সোডাটা ব্যবহার করতে হবে। এরপর আমি দিয়ে দেব লবণ। এই লবণও কিন্তু প্রচন্ড পরিমাণে বন্ধুরা পাওয়ারফুল, কারণ প্রত্যেকেই জানেন যে আমরা দাঁতের জন্য বিশেষত লবণটা ব্যবহার করি। আগেকার দিনে কিন্তু সর্ষের তেল আর লবণ প্রচন্ড পরিমাণে দাঁতের জন্য ব্যবহার করতো। দাঁত কিন্তু সুন্দর রাখতো এবং একবারে ব্যাকটেরিয়া মুক্তও কিন্তু থাকতো। তার কারণে লবণটাও অবশ্যই ব্যবহার করে এইভাবে মিশিয়ে নেবেন, তাহলে একটা সুন্দর মিশ্রণ কিন্তু তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে। এটা কিন্তু বানিয়ে আপনারা 1 সপ্তাহ কিংবা 15 দিনের জন্য তৈরি করে রেখে দিতে পারেন। কবার করে এটাকে মাছটা হবে সেটা আপনাদেরকে বলে দেব। দেখুন এই যে রেমেডিটা তৈরি করলাম, এই পাওয়ারফুল রেমেডিটা অবশ্যই আপনারা তৈরি করুন। তবে কবার করে মাজবেন, রাতের বেলা খাওয়ার পরে কিন্তু মাজবেন, আর সকাল বেলা। এটা যদি আপনারা কন্টিনিউ 1 সপ্তাহ করতে পারেন, আপনাদের দাঁত থেকে কিন্তু যাবতীয় সমস্যা দূর করতে সাহায্য করবে। দেখুন এই যে ব্রাশ নিয়েছি, ব্রাশের মধ্যে কিন্তু লাগিয়ে নেব এইভাবে। দেখুন লাগিয়ে নিলাম। এরপর কিন্তু আমি মেজে নেব। দেখুন একবারে সুন্দর করে কিন্তু দাঁতটা আমি পরিষ্কার করলাম, তবে আলতো হাতে কিন্তু পরিষ্কার করবেন। এরপর মুখটা ধুয়ে আসছি। দেখুন মুখটা কিন্তু একদম ধুয়ে চলে এসেছি। দাঁতটা কিন্তু দারুণ পরিষ্কার করবে আর এত সুন্দর ফ্রেশনেস নিয়ে আসবে না, যাদের মুখে আমি বাজি ধরে বলতে পারি এত তীব্র পরিমাণে দেখবেন গন্ধ হয়। অনেক সময় কি হয়, এই মুখের গন্ধর কারণে অনেকেই কিন্তু মুখে চাপা দিয়ে কথা বলেন, অনেকে দাঁড়াতে কারোর কাছে ভয় পান, দূরত্ব রেখে কিন্তু বজায় রেখে কথা বলেন। সেগুলো থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবেন। অনেক রকম কোলগেট বা অনেক রকম তো মাউথওয়াশ ব্যবহার করেছেন, তবে এটা একবার ব্যবহার করে দেখতে পারেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি খুব ভালো উপকার অবশ্যই পাবেন। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করব। আগামীকাল নতুন কোনো ভিডিও বা নতুন কোনো তথ্য নিয়ে দেখা হবে। নমস্কার।